ওয়া তাআলাই নাযিল করেছেন এবং এই কোরআনে মাজিদ নাযিলের মাধ্যমে আমার আপনার হিদায়াত, আমার আপনার কল্যাণ, আমার আপনার দুনিয়া ও আখিরাত কিভাবে আমি আপনি সাজাবো, কল্যাণ আমার আপনার হবে, এই ব্যাপারেই কিন্তু কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করে পাঠিয়ে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কোরআনে মাজিদের মধ্যে আমি কিভাবে জীবন চালাবো এ ব্যাপারে কোরআনে আছে না? আছে। আমার দুনিয়াতে কিভাবে উপার্জন করব, কোন জিনিস করব, কিভাবে খাবো, কি না খাবো, এই সব ব্যাপারে এই কোরআনে বিস্তারিত বর্ণনা আছে না? আছে। এই কোরআনে মাজিদ একেবারে পূর্ণাঙ্গ একটা মানব জীবনের জন্য একটা সর্বোপরি বিধান হচ্ছে আল কোরআন। এটা এমন একটা সংবিধান, এই সংবিধানের কাছে যেই আসবে, যখনই আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামিও বানিয়ে দিবেন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানাও জান্নাত করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা জানলে খুব বেশি অবাক হবেন না, জানলে বরং বলবেন এই কথা তো আমরা জানি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা তিনারা খুব কম দামি ছিলেন, মানুষেরা ওনাদেরকে চিনতও না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনার পরে বলেন তো দেখি, ওনাদেরকে পৃথিবীর এমন কোন মানুষ আছে যারা তাদেরকে চিনে না? এমন নাই। এবং উনাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু, আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ স্বয়ং সাহাবায়ে কেরামদের প্রতি খুশি, সাহাবীরাও